ওয়াইফাই স্পিড পাচ্ছেন না? আপনার কি ওয়াইফাই স্লো কাজ করে? তাহলে এই সেটিংসগুলো করে নিন। ওয়াইফাই কানেকশন দেওয়ার সাথে সাথেই দেখবেন ইন্টারনেটে কোনো কাজ করতে গেলেই শুধু লোডিং করে মানে কাজ করে না, স্পিড পান না। এই সেটিংসগুলো করে নিন ভাই মোবাইলের মধ্যে। অধিকাংশ লোকেই কিন্তু ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু এই সেটিংসগুলো করতে জানি না, এর জন্য স্পিডটা পাচ্ছি না। ভাই এই সেটিংসগুলো করেন, ওয়াইফাই স্পিড দ্বিগুণ বেড়ে যাবে, আগের চাইতে স্পিড বেশি পাবেন। তো কিভাবে সেটিংসগুলো করতে হয় স্ক্রিনে দেখাচ্ছি। আমি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার সাথে সাথেই নোটিফিকেশন বা টান দিবেন। টান দেওয়ার পরেই অনেকগুলো অপশন থাকবে। এখানে দেখুন ওয়াইফাই লোগোটা আছে, ঠিক আছে? এই ওয়াইফাই লোগোটার উপরে এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, মানে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার সাথে সাথেই যতগুলো রাউটার দিয়ে আপনি ওয়াইফাই ব্যবহার করেন, কানেকশন নেন, এই রাউটারগুলো কিন্তু এইখানে দেখায়। এই রাউটারের উপরে টাচ করার সাথে সাথেই অনেকের ক্ষেত্রে সেটিংসগুলো করা যায়। দেখুন আমার ক্ষেত্রে আমি টাচ করি কিন্তু সেটিংস আসে না। কিভাবে করবেন? নিচে মোর লেখা আছে, এই নিচে মোর এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই যতগুলো রাউটার দিয়ে আপনি ওয়াইফাই ব্যবহার করেন রাউটারের নামগুলো এখানে শো করবে। রাউটারের সাথে সাথেই এইখানে লেখা থাকবে আই বাটন। এ দেখুন রাউটারের পাশেই আছে আই বাটন, এই আই বাটনে চলে আসবেন। আই বাটনে টাচ করার সাথে সাথে অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাবেন। এইখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এইখানে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটিংসটা হচ্ছে প্রক্সি লেখা থাকবে, PROXY প্রক্সি। এই অপশনটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন অটো কনফিগ লেখা আছে, অটো কনফিগ, এই অটো কনফিগে ট্যাপ দিবেন। তারপর এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে লেখা থাকবে মিটার্ড, এই মিটার্ড অপশনটার উপর টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন অটোমেটিকলি লেখা থাকবে উপরে, এই অটোমেটিকলির উপরে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন পিএসসি অ্যাড্রেস, এইখানে ট্যাপ দিবেন। এইখানে আপনারা 8.8.8 দিয়ে আপনারা সেভ করতে হবে। আমার ক্ষেত্রে এখানে সেভ বাটন নেই, অনেকের ক্ষেত্রে সেভ বাটন চলে আসবে উপরে অথবা নিচে থাকতে পারে, সেভ করে দিবেন। আমারটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। এখন এই সেটিংসগুলো করার পর আপনি ওয়াইফাই কানেকশন দিয়ে যখন ব্যবহার করবেন বাই স্পিড পাবেন দ্বিগুণ। আমি যদি এখান থেকে উপরে চলে আসি, এই দেখুন কানেকশন স্পিড দেখতে পাবেন। এই সেটিংসগুলো করার পরে কানেকশন স্পিড দেখবেন, আর সেটিংসগুলো করার আগে স্পিডটা দেখেন আর এখন ব্যবহার করে দেখেন ভাই, আগের তুলনায় স্পিড দ্বিগুণ বেড়ে যাবে। ঠিক আছে? আর লোডিং করবে না, স্মুথ কাজ করতে পারবেন ওয়াইফাই কানেকশন দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংসগুলো কিভাবে করতে হয়।